একটা বাসায় যদি দুইটা ছেলে রোজা রাখে, ধরেন দুইটা বাচ্চা আপনার, একটার বয়স 8 আর একটা বয়স 10, দোনোটা মিলে রোজা রাখছে। রোজা রাখার পর সাধারণত একটু বয়স যেগুলোর বেশি হয়, মানে 10-12 এরকম, তাদের মধ্যে ওই যে বাদরামিটা শুরু হয়, বাদরামি দুষ্টামিটা শুরু হয়। তো এই দুইজনের মধ্যে মনে করেন বড় ছেলেটা সকাল 10টা-11টার দিকে প্যান প্যান করা শুরু করছে মায়ের পিছে পিছে, আম্মু আমার ক্ষুধা লাগছে, আমি রোজাটা ভেঙে ফেলি, আমার কিছু খাইতে ইচ্ছা করে, আমি আর পারতেছি না, গলা শুকিয়ে আসতেছে। মনে করেন ও একটু প্যান প্যান শুরু করছে বাপের পিছে, মায়ের পিছে, দাদির পিছে, সবার পিছে পিছে ঘুরে। তো বাপ মা যখন দেখে যে অনেক বেশি জ্বালাতন করতেছে, তো প্রথম হয়তো বোঝানোর চেষ্টা করে একটু কষ্ট করো, একটু সবর করো। যখন দেখে না ও বেসবর মানবেই না, তখন বাপ মা যদি বলে ঠিক আছে, আচ্ছা যা খা, তাহলে ও রোজাটা ভেঙে ফেললো। মনে করেন 10 বছরটা রোজাটা ভেঙে ফেললো, 8 বছরটা মনে করেন রোজাটা কষ্ট হচ্ছে, তারপরও সে রাখছে। এরকম হয় না অনেক সময় ঘরে? আচ্ছা, যে রোজাটা ভেঙে ফেলছে ওর ভাগ্যে কি খানা জোটে? 10টা-11টার দিকে রোজা ভাঙছে, মনে করেন 12টার দিকে রোজা ভাঙছে, তখন তার ভাগ্যে কি খানা জোটে? মুসলমানের ঘরে রমজান মাসে সকাল 10টা-11টা কি ধরনের খানা থাকে? গরম ভাত থাকে না? কি থাকে? বাসি ভাত। আর সাহারিতে যে মাছ রান্না করা হয়েছে, একদম পেটির টুকরা, ভালো ভালো টুকরাগুলো সব থাকে, লেঞ্জা, মাথা, হ্যাঁ, ছোটখাটো টুকরা, কাঁটা কুটা, এগুলা বাসি তরকারি, তাই না? আর গোশতের পাতিলেরও একই অবস্থা, বাইসা বুইসা সব সাহারিতে খায়া হাড্ডি হুড্ডি, চর্বি চারবি এগুলা থাকে। যেই ছেলেটা রোজা ভাঙে ও কিন্তু খাইতে পারে, এটা ঠিক যে ও খাইছে, খায়া পেটটা ভরে ফেলছে, ও এখন খুব সুখে আছে। কিন্তু কি খায়া পেট ভরছে? বাসি খাবার। মনে রাখেন কিন্তু এটা কাজ আছে সামনে। বাসি খাবার খাইলো, তাই না? বাসি খাবার খায়া এবার ও লাফাচ্ছে, দৌড়াচ্ছে, খেলতেছে, কারণ ও তো খাইছে, পানি পান করছে, রোজা ভেঙে ফেলছে, ও তো এখন সুখ। আর ছোট যেটা 8 বছরের, ওর কি অবস্থা হয়? কথা বলেন, ওর অবস্থা কি? সময় যত বাড়তে থাকে তার কষ্ট বাড়তে থাকে। 12টা বাজে, 1টা বাজে, 2টা বাজে, আস্তে আস্তে মুখটা শুকায় আসে। খেয়াল করেন না? মুখটা শুকায় আসে, ছোট মানুষ, বলতেও পারে না, সইতেও পারে না, এদিকে রোজা আছে। আস্তে আস্তে যখন 2টা বাজে, 3টা বাজে, 4টা বাজে, বিকাল হইতে থাকে, এবার এই বাচ্চার চেহারাটা যখন ফ্যাকাশে হয়ে আসে, সে যখন কষ্ট করে, এবার তার বাপ দেখলে তাকে বলে, আব্বু এই তো আর 3 ঘন্টা। হ্যাঁ, মা দেখে বলে, বাবা এই তো আসর আজান হয়ে গেছে, দেখতে দেখতে মাগরিব হয়ে যাবে, আর একটু। দাদি ডেকে বলে যে নাতি এই তো শেষ, দেখতে দেখতে পার হয়ে যাবে। কত কষ্ট করছে, আরে আমার নাতিটা। আদর শুরু হয়ে যায় কিন্তু, তাই না? এরপর যখন ইফতারের সময় কাছাকাছি হয়, বিশেষ করে গ্রামাঞ্চলে যারা থাকেন তারা একটু গ্রামের চিত্রটা চিন্তা করেন তো কেমন হয়। যখন ইফতারের সময় কাছাকাছি হয়, তখন ওই যেটা 10টা-11টা-12টা রোজা ভেঙে ফেলে যে খুব লাভবান হয়েছে তা না, বাসি খানা খাইছে। এখন সে যখন মা গরম গরম ইফতার বানায়া বানায়া, শরবত বানায়া বানায়া সব টেবিলে এনে সাজানো শুরু করে, ও আশেপাশে যখন গুড়গুড় করে, ওই যে ভাঙছে রোজা, ওইটা যখন গুড়গুড় করে একটু তাকায়, মা দেয় ধমক, যা হাঁস ধর, মোরগ ধর, বাবুটা কাঁদতেছে, চোখে দেখোস না, ওরে রাখ। কারণ তুমি তো রোজা ভাঙছো চান্দু, তুমি বাসি খায় এত পেট ভরছো, তোমার তো এখন ইফতারের জন্য এত লালায়িত হওয়ার কথা নাই, তাড়াহুড়া নেই। যাও বাচ্চারা ধরো, যাও তাড়াতাড়ি একটা মোমবাতি নিয়ে আসো, কারেন্ট চলে গেলে জ্বালাইতে হবে। তাহলে ও রোজা ভাঙে একটু বাসি খানা খাইছে একটু বাসি খানা, কিন্তু এখন দৌড়ানি খায়। বিকালে কি খায়? দৌড়ানি খায়। আর যেই ছেলেটা ছোট মানুষ রোজা রাখছে, মুখটা শুকায় গেছে, আর আধা ঘন্টা বাকি আছে সূর্য ডুবার, ওর কি অবস্থা হয় বলেন? তাড়াতাড়ি তারা ডেকে এনে দাদি কোলে নিজের কাছে বসায় চেয়ারে, হ্যাঁ, বাবা হাত দেয় পিঠে, মা এসে চুমা দেয়, বাবা আমার কত কষ্ট হয়ে গেছে, এই তো বাবা আজান দিয়ে দিবা, আর অল্প একটু বাকি। আদর আর আদর শেষ নাই, তাই না? আর মুয়াজ্জিন আজান দিতে দেরি, তার খানার আর দেরি নাই। মা শরবত আগাইতে, বাবা আগে শরবতটা মুখে নাও,
দাদি খেজুর আগাতে, বাবা আগে একটু খেজুরটা মুখে নাও। বাপে পেঁয়াজি ধরে রাখে, বড় আরেক ভাই বোন থাকলে তারা আপনার চপ ধরে রাখে, আরেকটা ধরে রাখে, একটার পর একটা খাওয়াইতে থাকে, তুই খা বাবা খা। আর ওইটা যদি কাছাকাছি আসে দে ধমক, বাচ্চা কাঁদতেছে দেখোস না পিচ্ছিটা, ওরা ধর। হয় কি হয় না বলেন? ওই যে ধমক টমক খায়, দৌড়ানি দাঁড়ানি খায় বেচারা রোজা ভাঙ্গা, সে কিন্তু মাগরিবের পর আজান হয়ে গেলে, নামাজ হয়ে গেলে ওই ডাইনিং টেবিল থেকে ইফতারি সবাই খায়া টায়া যখন ওই বাইসা বুইসা থুইয়া দেয়, বেগুনি যেগুলো ভালো ভালো ভাজা হয়েছে এগুলো তো সব খাওন শেষ, যেগুলো কোনা কাঞ্চি পুড়ে টুড়ে গেছে এগুলো রয়ে গেছে, নামাজের পরে এবার ওরে বলে আচ্ছা যা তুই একটু খা। ঠিক না বেঠিক? রোজা যে ভাঙছে ওর কপালে খানা জুটে, কিন্তু সেটা সকালেও বাসি বিকালেও। আর যে কষ্ট করে রোজা রাখে তার কষ্ট কিন্তু হয়, চেহারা কিন্তু শুকায় যায়, জিহ্বা কিন্তু শুকায় যায়, অনেক কষ্ট হয়। কিন্তু কষ্ট করে যদি সে রোজাটা রাখতে পারে শুধুমাত্র, তাহলে সূর্য ডুবার আগে থেকে তার আদর শুরু হয়, মায়া শুরু হয়, কদর শুরু হয়। সূর্য ডুবার পর তার তার খানার খানা, আদর আর আদর, যত্ন আর যত্ন। ঠিক না বেঠিক? আজকাল অবশ্য অনেক অভিভাবক আছে পোলাপানরে রোজা রাখায় না, বরং পোলাপান রোজা রাখার জন্য কান্নাকাটি করে, আমি সাহারি খাবো, আমার ভোর রাতে ডাকি দিও। বাপমা বরং বলে না না দরকার নাই, তোমার কষ্ট হবে। ঠিক না বেঠিক? আমাদের বাপমা যারা আমাদের বয়সী আছেন, যারা 40, 45, 50 বছর বা আরো বেশি বয়স পাইছেন, আপনাদের ছোটবেলার কথা চিন্তা করেন তো। ছোটবেলায় আপনাদের রোজা রাখার জন্য বলা লাগতো না, মা বাপ বরং ডেকে ডেকে উঠে রোজা রাখাইতো। আর এখন বাপ মা পোলাপান রে এত আদর করে রোজা রাখতে দেয় না। বাবা রোজা রাখলে তোমার শরীর খারাপ হবে। আমি বলি শুনেন, পোলাপানকে এইরকম অতিরিক্ত আদর করে, আদর করা ভালো কিন্তু অতিরিক্ত আদর করে পোলাপানকে এক একটাকে ফার্মের মুরগি বানাইতেছেন। সব পোলাপান আজকাল কিসের মতো হয়? ফার্মের মুরগির মতো, নাদুস নুদুস, কিন্তু না বুদ্ধি শুদ্ধি আছে না শরীরে সেরকম শক্তি। আমরা ছোট থাকতে এই সমস্ত পোলাপানের চেয়ে বহুত বেশি শক্তি ছিল আলহামদুলিল্লাহ। দৌড়াদৌড়ি করতে পারতাম, ছোটাছুটি করতে পারতাম, গোল্লা ছুট খেলতে পারতাম। এখন পোলাপান, শহরের পোলাপান গ্রামের পোলাপানের সাথে লাগাই দেন, পিঠে ভূত বানা গেল। অতিরিক্ত আদর করে আপনি ছেলেকে ধ্বংস করছেন। মনে রাখবেন, ভোগ করার জন্য যোগ্যতা লাগে না। ভোগ তো গরু ছাগলও করতে পারে, কুকুর শুকুরও করতে পারে, পশু পাখিও করতে পারে। ভোগ করার জন্য যোগ্যতার প্রয়োজন হয় না, ত্যাগ করার জন্য যোগ্যতার প্রয়োজন হয়। বাচ্চাকে ত্যাগ শিখান, ভোগ শিখানোর দরকার নাই। ওর জীবনে সবকিছু ব্যাটে বলে হয়ে যাবে, জীবনে সবকিছু মসৃণ হয়ে যাবে এটা জরুরি না। অনেক কিছু তার জীবনে বাধা আসবে। তাকে কষ্ট করা শিখান, তাকে পরিশ্রম করা শিখান, তাকে ত্যাগ করা শিখান। ক্ষুধার যে কি কষ্ট এটা তাকে বোঝান, তাহলে গরিব মানুষদের কষ্ট সে বুঝবে, সে গরিবদের পাশে দাঁড়াবে। আর শুধুমাত্র সারাদিন খাওয়াইয়া পড়াইয়া ওরে ফার্মের মুরগির মতো বানাবেন, ওর নাদুস নুদুস সবে ঠিক আছে, কিন্তু ত্যাগ শিখবে না, সে মানুষের কষ্ট বুঝবে না। মানুষের কষ্ট যখন বুঝবে না, এই বাচ্চা বড় হয়ে তার বাপমার কষ্ট সে বুঝবে না। ঘরে ঘরে আজ অমানুষ তৈরি হচ্ছে, এই জন্য মা বাপ তাদেরকে স্যাক্রিফাইস শিখায় না। মনে রাখবেন, রোজা রাখলে বাচ্চা মরে যাবে না। পৃথিবীতে একটা ঘটনা ঘটে নাই যে রোজা রাখে, রোজা রাখার কারণে বাচ্চা 10 বছর 12 বছরের কিশোর রোজা রাখছে তাই মরে গেছে। শুনছেন কোনোদিন আপনারা? মরবে না। বরং রোজার কারণে মানুষ স্বাস্থ্যগতভাবে আরো ভালো থাকে, আরো ভালো থাকে। যদি স্বাস্থ্যের ক্ষতিও হয় তো আমার আল্লাহর জন্য আমি করব। এই বাচ্চা একসময় রোজা রাখা শিখবে। অভ্যাস যদি না করান তাহলে সে শিখবে না। এই অমানুষ হয়ে কিয়ামতের ময়দানে আপনাকে টেনে টেনে এই বাচ্চা জাহান্নামে নিবে যে আমার মা বাপ আমাকে দুনিয়াতে বহু কিছু শিখাইছে, রোজা শিখাই নাই, নামাজ শিখাই নাই।